আজ এই কোরআনের যারা বাধা দেয়, এই ইসলামের যারা বাধা দেয়, যতই বাধা আসুক, যতই ঝড় আসুক, এই বাধা কোনোদিন থাকবে না। এই বাধা যতই করবে শতই ইসলাম বেড়ে যাবে। এই করতে করতে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব কোরআনের কথা বলেছিলেন 50 বছর। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা বলেনি, সব সময় কোরআন দিয়ে কথা বলেছিলেন। এই কথা বলাটাই তার অন্যায়। এই জন্য করে তাকে 14টি বছর জেলখানায় পুষে তাকে মেরে ফেলা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, যারা আল্লাহ তাআলা মুমিন বান্দা হবে, এবং সেই মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি মুমিনদের জানমাল খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুমিনের জান মাল, অর্থ সম্পদ, হায়াত মৌত, চলাফেরা সব কিছু আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? আমরা তো বাজারে যখন যে কোনো জিনিস কিনি, কেনার পরে দেখা যায় টাকা দিয়ে তারপরে জিনিস দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জান মাল সব কিছু কিনলেন, কিন্তু আল্লাহ তাআলা কি দিয়ে কিনে নিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। কি দিয়ে? আল্লাহ তাআলা বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি জান্নাতের বিনিময়ে তাদের জানমাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে মুমিনের জান মাল, অর্থ সম্পদ সব কিনে নিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই মুমিনের যদি জানমাল যদি আল্লাহ তাআলা কিনে নেয় জান্নাতের বিনিময়ে, তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত অবধারিত। আমাদের জন্য জান্নাত রেডি। কি জন্য রেডি? কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আমি তোমাদের সব কিছু কিনে নিলাম, তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। তাহলে জান্নাতের মালিক আমরা না? তাহলে এই জান্নাতে এখন যাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের জান মাল, অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে, তাই না? কিন্তু সে আল্লাহর পথে যদি আপনি আমি যদি ব্যয় না করি, তাহলে কি হবে? মুনাফিক। মুনাফিক। কারণ আল্লাহ তাআলার কথা অনুযায়ী যদি আপনার আল্লাহর পথে ব্যয় না করা হয়, সেই অর্থ সম্পদ যদি অন্য পথে ব্যয় করে, তাহলে সেটা হবে মুনাফিক, তাই না? হয়তো বলবেন, এই এত বড় কথা বলেন কি জন্য? এই জন্যই বলতেছি যে এই দুনিয়াতে মানুষের সঙ্গে যখন মুনাফিকি করা হয়, সেই সমাজ থেকে, সেই গ্রাম থেকে ওই মানুষের খোঁজ খবর যদি জানতো যে এই মুনাফিকি করেছে, তাহলে তাকে কি করে? ওই গ্রাম থেকে বের করে দেয়, দেয় না? কি জন্য দেয়? আমি দৃষ্টান্ত এইরকম করে, ধরুন একজন ব্যক্তি, এই ব্যক্তির অর্থ এবং টাকা পয়সার খুবই প্রয়োজন, কিন্তু কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করে না। কাউকে যে যদি বলে ভাই আমার টাকা লাগবে, কিন্তু তাকে ধার খরচ দেয় না। এমনকি সে যদি সুদের ওপর, লাভের ওপর নিতে চায়, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় করে যে সুদ আমার জন্য হারাম, এই জন্য সে হারাম পথেও যায় না। কিন্তু লোকটা বিপদে পড়েছে, কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে চিন্তা করতে পারে না। তখন ওই ব্যক্তি চিন্তা করে দেখলো আমাকে এই বিপদ থেকে উদ্ধার হতে হবে। তখন ওই ব্যক্তি করলো এই জন্য করে যে তার বাড়ির সাথে একটা জমি ছিল প্রায় 5 শতক জায়গা, এই 5 শতক জায়গা বিক্রি করে সে বিপদ থেকে উদ্ধার হবে, এই রকম চিন্তা ভাবনা করলো। তখন একে এবং অপরকে আশেপাশের লোকদেরকে বলতেছেন, ভাই আমি এই 5 শতক জায়গা বিক্রি করব, 5 শতক জায়গা বিক্রি করব। তখন
একজন ব্যক্তি বলতেছেন, ভাই ঠিক আছে, আপনার এই জায়গা আমি নিব, কিন্তু দাম কত? তখন ওই ব্যক্তি বলতেছেন, এই 5 শতক জায়গার দাম 5 লক্ষ টাকা। ঠিক আছে, আমি আপনার জায়গাটা নিব, তাহলে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিন। বলতেছে, এই মুহূর্তে তো টাকা দিতে পারবো না, টাকা যদি দেই তাহলে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে এমনি এমনি টাকা দিব না, স্ট্যাম্পের ওপরে লিখিত পরিত করতে হবে, বায়না স্বরূপ স্ট্যাম্পের ওপরে লেখাপড়া করা লাগবে। লেখাপড়া করার পরে ওখানে লেখা থাকবে যে আমি এই 5 শতক জায়গার দাম 5 লক্ষ টাকা, কিন্তু আমি 1 লক্ষ টাকা এই মুহূর্তে দিলাম, আর 4 লক্ষ টাকা যেদিন দলিল হবে সেই দিনে আপনাকে দেওয়া হবে। এরকম হয় না? হয়। ঠিক আছে, আপনি তাই দেন। তাহলে এই বায়না করা মানে জমি বিক্রি করা, বায়নায় দলিল। এখন আরেকজন ব্যক্তি বলতেছে, ওনার স্ত্রী বলতেছে, দেখো ওই ভাই ওই জায়গাটা বিক্রি করতেছে, তে তুমি কি করলা? উনি তো জানে না। তখন উনি বলতেছেন, ভাই আপনি বলে জায়গা বিক্রি করতেছেন? তো বলছে, হ্যাঁ আমি তো জায়গা বিক্রি করবো, আমি অমুককে কথা দিয়েছি এবং স্ট্যাম্পের ওপর লেখাপড়া করেছি। তখন ওই ব্যক্তি বলতেছেন, ভাই আপনার দুটো পাও ধরি, আপনাকে অনুরোধ করতেছি, আমার এই জায়গাটা খুবই প্রয়োজন, আপনার এই 5 শতক জায়গার দাম আমি 10 লক্ষ টাকা দিব, আপনি জায়গাটা আমাকে দেন। এই ব্যক্তি চিন্তা করে দেখলো, হায় সর্বনাশ, 5 লক্ষ, এই 5 শতক জায়গার দাম 5 লক্ষ টাকা, আর এই দিতে চায় 10 লক্ষ টাকা, তাহলে কি হলো? এর দামটা বেশি। তখন ঠিক আছে ভাই, আপনাকে এই জায়গা দিব, এই কথা বলেন। তখন ওনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে তখন এই ব্যক্তিকে টাকা ফেরত দিলেন। বলতেছেন, ভাই আপনাকে যে কথা দিয়েছিলাম, কিন্তু আমার বিপদ উদ্ধার হয়ে গেছে, আমি এই মুহূর্তে জায়গা বিক্রি করব না, আপনার এই 1 লক্ষ টাকা আপনাকে আমি ঘুরে দিলাম। আপনার সঙ্গে যে চুক্তি হয়েছে, যে স্ট্যাম্পের ওপর লেখাপড়া করা হয়েছে, ওই কাগজটা একটু দিন। তখন ওই ব্যক্তি কাগজটা দিয়ে দিলেন, দেওয়ার পরে কাগজ ছিঁড়ে ফেললেন। কিন্তু পর্যায়ক্রমে 1 মাস, 2 মাস এবং 4, 5, 6 মাস পর ওই জায়গা ওই ব্যক্তিকেই দিয়ে দিল। আর এই ব্যক্তি চিন্তা করে দেখলো, প্রথমে আমাকে দেওয়ার কথা ছিল, আর সে ওকে জায়গা দিল, আমাকে জায়গা দিল না। এ তো বলছিল যে আমি জায়গা বিক্রি করব না। তখন এই ব্যক্তি চিন্তা করে দেখল, সমাজের কিছু মুরব্বী এবং যারা বিচার সালিশ করে তাদেরকে বিচার দিলেন, এবং চেয়ারম্যান মেম্বারকে ডাকলেন, তাকেও বললেন। তখন তারা বিচার করার জন্য চলে আসলেন। আসার পরে 2 জনকে একত্রিত করলেন, করার পরে, ভাই কি হয়েছে একটু বলুন। তখন ঘটনা বিস্তার করলেন। এই ঘটনা বিস্তার করার পরে এই চেয়ারম্যান মেম্বার তাকে শাস্তি এবং শায়েস্তা দিচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ আরও হয়তো করতে পারো। এখন তুমি এটা করেছো, আবার যদি পরবর্তীতে আরেকজনের সাথে এরকম করো, তাহলে তুমি তো অন্যায় করবে, মুনাফিকি করবে, অতএব তোমাকে এই গ্রাম থেকে আমরা বের করে দিব। তখন ওই ব্যক্তিকে গ্রাম থেকে বের করে দিলেন। কি জন্য করে? যে একজন ব্যক্তির কাছে কথা দিয়ে কথা রাখতে পারেনি, সেজন্য বিচার সালিশ করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর আল্লাহ তাআলা বলতেছে যে আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি, তারপরেও সে জানমাল অর্থ সম্পদ কোন পাতে ব্যয় করে? একটুবার চিন্তা করেছেন? বুকে হাত দিয়ে বলুন তো, যে আমি যে ওই অর্থ সম্পদ, আমার জানমাল, এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেটা আমি কোন পথে ব্যয় করতেছি? একটু চিন্তা করে দেখুন তো। তাহলে আল্লাহর কাছে কত মুনাফিকি করতেছি, ওয়াদা ভঙ্গ করতেছি, অথচ সেই আল্লাহ তাআলা তো আপনাকে এই জমিন থেকে, দুনিয়া থেকে তো বের করে দেয়নি, দিয়েছে? আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম, তার অনেক দয়া। এই দয়ায় আমাদের ওপর রহম করেছেন। আর মানুষের সাথে আপনি সামান্য একটা
বিষয়ে আপনাকে মানুষ এই গ্রাম থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা সব কিছু কেনার পরে আল্লাহ তাআলাই নিল, তাহলে আমার কাছে আবার এই জিনিসগুলো আমার কাছেই রেখে দিল, জান মাল সব আমারই কাছেই আছে, তাহলে আল্লাহ আবার কিনলেন কি? আল্লাহ তাআলা বলতেছেন আমি কিনেছি তোমাদের ইচ্ছে, তোমাদের ইচ্ছে। তোমরা যা কিছুই করবা তোমাদের ইচ্ছা মতো তা হবে না, তোমাদের ইচ্ছা মতো যা কিছু করা যাবে না। তোমার চলা, তোমার আগ্রহ, তোমার চেষ্টা, তোমার সাধনা, তোমার যা কিছু নেক আমল সব কিছু আল্লাহ তাআলার পক্ষে হওয়া লাগবে। এই আল্লাহ তাআলার পক্ষে যদি হওয়া যায় তাহলে আমাদের জন্য কি হবে? জান্নাত অবধারিত, জান্নাতে আমরা যেতে পারবো, তাহলে আমরা জান্নাতের মালিক। আর এই রকম যদি মুনাফিকি করা হয়, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে যদি ওয়াদা বরখলাপ করা হয়, তাহলে আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি আমাদেরকে দিবে। তাহলে একটা বিষয় যে মুমিনের জানমাল কিনে নিয়েছেন, কিনে নেওয়ার পরে সেই মুমিনের জানমাল আবার যদি আল্লাহর পথে তো ব্যয় করতেই হবে নাকি, আবার আল্লাহর পথে ব্যয় করবেনই, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার অর্ডার। কিন্তু অথচ এই আল্লাহ তাআলার পথে আবার যদি ব্যয় করেন তারপরেও সেখান থেকে আবার সওয়াব দিবে। সুবহানাল্লাহ, তাহলে কত ইনকাম হলো আপনার? তো এটি আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে তোমাকে জান্নাতের বিনিময়ে তোমার জানমাল কিনেছি, এটা খরচ করতে হবে। কিন্তু খরচ করার পরেও আবার আমাদের জন্য নেকি রেডি করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার কত দয়া, কীরকম নেকি? আল্লাহর পথে ব্যয় করলে কীরকম নেকি হবে? অনেক নেকি। আর যে মাসটা আমরা পেয়েছি রমজান মাস, এই মাসের অনেক বরকত, এই মাসের অনেক বরকত, রহমত, মাগফিরাত, নাজাত, অনেক কিছু। কেন? এই কোরআনের জন্য। কোরআন এই মাসে নাজিল হয়েছে। দেখেন যে আল্লাহ তাআলা বলতেছে তুমি দান করো, খরচ করো আমার পথে। তাহলে এই দান খরচ করবে অন্য মাসে যেরকম, তার সেই মাসের কত টাকা খরচ করলো কত লাভ, আর এই মাসে খরচ করলো কত টাকা খরচ করলো কত লাভ। এই মাসে বেশি, এই মাসে কি বেশি, আর অন্য মাসে তো একটা নির্ধারণ করেই রেখেছে। কি রকম নির্ধারণ? কোরআন থেকে আমরা শুনব। আল্লাহ কোরআনে বলতেছেন মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রাস্তায় দান করে, এই দান করার পরে সে জমিনে একটা বীজ রোপণ করলো, আর বীজ রোপণ করার পরে সেখান থেকে একটি গাছ হয়ে গেল। এই গাছ যখন হয়ে গেল তখন এই গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল, আর বড় হয়ে যাওয়ার পরে সেখানে 7টি ডাল হয়ে গেল। সুবহানাল্লাহ, কয়টি? 7টি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। এরপরে 7টি ডাল হয়ে যাওয়ার পরে এই প্রত্যেকটি ডালে 100টি করে দানা হয়ে গেল। সুবহানাল্লাহ, কয়টি? 7টি ডালে 100টি করে দানা হয়ে গেল। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন আমার এই একটি দানের বিনিময়ে তাকে আমি 7টি ডাল করে দিলাম এবং সেখান থেকে 700 করে দিলাম। এরপরে প্রত্যেকটি ডালে 100টি করে দানা দিয়ে দিলাম। আর যদি আমার পথে ব্যয় করে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ চাইলে এর চাইতে হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, এর চাইতে হাজার হাজার গুণ বৃদ্ধি করে দিবে। তাহলে অন্য মাসের তুলনায় যদি এই দানের এইরকম মর্যাদা হয়, তাহলে এই মাসের ফজিলত, এই মাসের বরকত, তাহলে এই মাসে যদি আপনি দান করতে পারেন সেই দানের মর্যাদা আরও বেশি হয়ে যাবে। তার কোনো হিসাব করা যাবে না। তার কোনো হিসাব আছে? তার কোনো হিসাব নেই। এই হিসাব কেউ করতে পারবেও না। আমি আমার ভাষায় বলি
যে পৃথিবীর যত ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, বৈজ্ঞানিক আছে, যত আছে সমস্ত যদি একত্রিত করা হয়, এই হিসাব, এই দানের হিসাব কেউ করতে পারবে না। পারবে? পারবে না। এই দানের অনেক মর্যাদা। অথচ এই দান যদি আপনার সময় মতো না করতে পারেন, তাহলে আপনাকে আফসোস করতে হবে, আমাদেরকে আফসোস করতে হবে। কিরকম করে? আল্লাহ তাআলা বলতেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বলতেছেন, দান করো, আমার রাস্তায় দান করো, মৃত্যু আসার আগেই দান করো। আর মৃত্যু আসার আগে যদি দান না করতে পারো, তাহলে আফসোস করতে হবে, অনুশোচনা করতে হবে, অনুপ্রেরণা করতে হবে এবং আফসোস করে বলতে হবে, فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আফসোস করে বলতে হবে, আর রব্বুল আলামিন আর কিছু সময় দিন, আর অল্প কিছু সময় দিন, আর আপনি যদি অল্প কিছু সময় দিন, তাহলে আপনার রাস্তায় আমি দান করব। এইরকম করে فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। দান করতাম, সব দান করে সলিহিন বান্দাদের শামিল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন না, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যু যখন তোমার চলে আসবে, মৃত্যু যখন অবধারিত হবে, তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া যাবে না। এই জন্য যা কিছুই করবে মৃত্যু আসার আগেই করো, মৃত্যুর পরে তোমার সময় থাকবে না। কিন্তু ওই সময় আফসোস কেন করব? কি জন্য? কাকে ডেকে? যখন মালাকুল মউত আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, তাকে দেখেই হতাশ হয়ে যাবে মানুষের গলা শুকিয়ে যাবে। তখন আফসোস করবে যে এত সম্পদ আমি সব কিছু রেখে যাচ্ছি, আমি খরচ করতে পারলাম না। ওই আফসোসে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমাকে অল্প কিছু সময় দিন, অল্প কিছু সময় দিন। এই সময়ের মধ্য থেকে আমি আমার দান সদকা যা কিছু অর্থ সম্পদ সব কিছু আপনার রাস্তায় ব্যয় করে আমি সলিহিন বান্দাদের শামিল হয়ে যাব। কিন্তু সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্যই একটা কথা আছে, মানুষ সোজা হয় কখন? মারা গেলে সোজা হয়। অনেক লোক আছে না, মানুষ বেকা, কিন্তু যখন মৃত্যু হয় তাকে কিন্তু টাইনা সোজা করে না। কিন্তু কথা ঠিক, মানুষ যখন মৃত্যুবরণ করে তখনই সোজা হয়ে যায়, কিন্তু তার আগে বুঝতে পারে না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত যখন পড়ে যায় তখনই বোঝে কি জিনিস হারাইলাম, আফসোস করে। কিন্তু এই আফসোস করা যাবে না। এই আফসোস কে করেছিলেন? আফসোস শয়তান করেছিলেন। শয়তান আফসোস করেছিলেন কেন? একটি ভুলের কারণে। এই একটি ভুলের কারণে শয়তান আফসোস করেছেন। কিন্তু এই কাজটা শয়তানের। মানুষ যদি আফসোস করে তাহলে বুঝতে হবে ওর ভিতরে শয়তানের প্রভাব আছে। কারণ মুমিন বান্দা কোনোদিন আফসোস করবে না। মুমিন বান্দারা কি? ধৈর্যশীল, তারা ধৈর্য ধরে থাকবে, আর এই ধৈর্যের ফল আল্লাহ তাআলা দিবে। আর এই ধৈর্য দিয়েই কি করবে? মুমিনদের হেফাজত করবেন, মুমিনদের পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যে মুমিন পাশ করবে আল্লাহ তাআলা তাকেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তা আমাদেরকে এই জিনিসগুলো না আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আমরা যদি সেই পথে কাজ করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। আর আমাদের শিক্ষা এটাই যে আমরা যা কিছুই করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, এছাড়া অন্য কাউকে না। দেখেন আজকে যে এই যে রোজার মাসটা যাচ্ছে, মানুষ এই সবের আশা করতেছে, কারণ
এটার একটা বরকতের মাস, মাগফিরাত নাজাতের মাস। তাহলে এই বরকত নেওয়ার জন্য অনেক মানুষ অনেক ধরনের কাজকর্ম করতেছে, তাই না? এই যে কিছুক্ষণ আগে দেখেন এক ভাই বলতেছেন আপনারা কি খাবেন কন, বললো না, খালি বলার সঙ্গে সঙ্গে কিছুই খাবার চায়নি, সে বলতেছে, কারণ সে জানে এমন ব্যক্তিদেরকে আমি এখন খিলাবো আল্লাহ তাআলা আমার উপর রাজি খুশি থাকবে। সুবহানাল্লাহ। এই আশায় উনি এখান থেকে মসজিদ থেকে বের হয়ে কি করলো, একটা দোকানে যেয়ে আপনাদের জন্য খাবার কিনে দিল। এটা কি করলো না কিছুক্ষণ আগে? কারণ এই রকম উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য, ভালো নেক কাজ করার জন্য মানুষ যারাই করবে আল্লাহ তাআলা সেটা কবুল করবে। কারণ তারা জানে, বোঝে যে এই মাসটা রহমতের মাস, এই মাসে যদি আমি ব্যয় না করতে পারি তাহলে কোন সময় করব? এই মাসে যদি ব্যয় না করতে পারি কোন সময় করবে? কথায় আছে না, ঝড় যখন আসে তখনই আম কুড়ান দেয়, ঝড় চলে গেলে কিন্তু আম পাবে না। ওই ঝড়ের সময় যেটুকু আম পাবে ওটাই লাভ, ঝড়ই নাই আম কই পাবে। এই জন্য ঝড় যখন আসবে তখন আম কুড়াতে হবে। এখন নেকির মৌসুম, বরকতের মৌসুম, এই জিনিসটা এই মাসে যদি আমি না নিতে পারি তাহলে কোন সময় নেব? এই মাস চলে যাবে, এই মাস চলে যাবে, আবার এক বছর পর পাবো কি পাবো না কে জানে। অতীতে আমাদের সাথে এক ভাই ছিল না, নাম কি? আবু হানিফ। সে এখন কোথায়? মারা যায়নি, কিন্তু সে আর এক জায়গায় চলে গেছে। এ তো ঘটনা। এইরকম মানুষ থাকবে, হয়তো একত্রিত হতে পারবে না, কেউ হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে, এটাই হচ্ছে ঘটনা। তাই অতএব আমাদের ভাগ্যে আবার আসবে কি আসবে না সে চিন্তা করে আপনাদেরকে এবং আমাদেরকে এই বরকত থেকে আমরা যেন বঞ্চিত না হতে পারি, এই বরকত আমরা নিয়ে এই মাসটাকে বিদায় করে দিতে পারি, এটা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। কারণ এটা নাজাতের মাস। এখন আমরা নাজাতের ভিতরে আছি, আল্লাহর কাছ থেকে নাজাত চাবো কিসের? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে মুক্তি চাবো। এই মুক্তি চাওয়ার এই 10 দিন আল্লাহর কাছে যে আমরা ফরিয়াদ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবে। আর আমরা যদি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা যদি সঠিক না হয় তাহলে আমাদের কিন্তু বিপদ, আমাদের এ থাকার কোনো দাম নেই। তা আমাদেরকে এই আশা উদ্দেশ্য, নেক আশা উদ্দেশ্য করে আমরা যদি কাজকর্ম করতে পারি তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে, আমরা নাজাত পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবে।